আসসালামু আলাইকুম। এই ফোসাইন টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। কিভাবে অ্যাপ ক্রিয়েটর 24 সাইটের মাধ্যমে আপনি ভিডিও অ্যাপ তৈরি করে এবং মনিটাইজ করবেন, এর দ্বিতীয় পর্ব আজকে। তো চলুন শুরু করা যাক। কিভাবে আপনি অ্যাপ ক্রিয়েটর 24 সাইটের মাধ্যমে অ্যাপ তৈরি করে তা মনিটাইজ করবেন এবং কিভাবে তৈরি করবেন, আজকের ভিডিওতে তার বিস্তারিত রয়েছে, যা প্রথম ভিডিওর দ্বিতীয় পর্ব। তো প্রথম ভিডিওটি দেখতে চাইলে আপনি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। তো প্রথমে এরকম একটি হোম পেজ ওপেন হবে। আমি একটি টেস্ট অ্যাপের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি অ্যাপ ক্রিয়েটর 24 সাইটটির মাধ্যমে অ্যাপ তৈরি করবেন, তার দ্বিতীয় পর্ব। তো এর আগের পর্বে মেনু টাইপ পর্যন্ত দেখিয়েছিলাম। তো আজকে আমি আপনাদের বটম মেনু, মেন আইকন, টপ বার আইকন, লোডিং ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ, সেকশন, অফিস, প্রোডাক্টস অ্যান্ড মেসেজ এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। তো চলুন প্রথমে আমরা অ্যাপ আইকন ফর দ্য টপ মেনু। আপনার অ্যাপ্লিকেশনের টপ মেনুতে কী ধরনের অ্যাপ আইকন সেট করতে চান তা এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। আপনি চাইলে বিল্ট ইন অ্যাপ আইকন সেট করতে পারবেন, কিংবা আপনি চাইলে আপনার নিজের পছন্দ মতো যে কোনো আইকন এখানে সেট করে নিতে পারবেন, যা আপনার অ্যান্ড্রয়েড অ্যাপটির মেন আইকন হিসাবে পরিচিতি লাভ করবে। এই আইকনটি অবশ্যই একটি পিএনজি ফাইল রাখবেন, পিএনজি ফাইল হিসাবে সেট করে নেবেন, এবং যার রেজলিউশন হবে 480x120 পিক্সেল, 480x20 পিক্সেল, এবং সিলেক্ট করে সেভ করে দিবেন। যেহেতু আমার আগে এটি সিলেক্ট করা আছে, আপনাদের বোঝার জন্য জাস্ট এই অপশনটি দেখালাম, তাই এখানে এটি সেভ নেবে না। নতুন কোনো আইকন সিলেক্ট করলে তা সেভ নিত। এরপর রয়েছে টপ বার আইকন, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটির টপ বারে কী ধরনের আইকন রাখতে চান বা রাখবেন তা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। আপনি সর্বোচ্চ ম্যাক্সিমাম 4টি আইকন সিলেক্ট করে নিতে পারবেন আপনার পছন্দ মতো, যেমন সার্চ বার, মেল আইকন, শেয়ার আইকন কিংবা নোটিফিকেশন আইকন। আপনার পছন্দ মতো আইকন আপনার অ্যাপের টপ বারে সেট করে নিতে পারবেন এখান থেকে, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ এবং সেভ। তো এনেবল আইকনে আপনি আপনার পছন্দ মতো আইকনগুলো সেট করে সেভ করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং তা আপনি নিজেই খুব সহজেই অন্য কারোর সাহায্য ছাড়াই কীভাবে অ্যাপ ক্রিয়েটর 24 সাইটটির মাধ্যমে অ্যাপ তৈরি করবেন তা খুব সহজেই বুঝে যাবেন। এই সাইটটির মাধ্যমে আপনি যেভাবে ফ্রিতে অ্যাপ তৈরি এবং মনিটাইজ করতে পারবেন, তা অন্য কোনো সাইটের মাধ্যমে আপনি এই সুবিধাগুলো পাবেন না, যা অ্যাপ ক্রিয়েটর 24 সাইটটির মাধ্যমে পারবেন। তো এরপরে চলুন লোডিং অ্যাপ ইমেজ বা স্প্ল্যাশ ইমেজ। আপনার অ্যাপটি চালু করলে যে ধরনের ইমেজ শো করাতে চান বা যে ধরনের আইকন শো করাতে চান তা এই সেকশনের মাধ্যমে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। যেহেতু আমার আগে সেট করা রয়েছে, তাই নতুন করে আর কিছু সেট করব না। আপনি জাস্ট চুজ ফাইলে গিয়ে সেট করবেন, এবং জুম অপশনে গিয়ে আপনার ফিট টু স্ক্রিন কিংবা বড় করতে চান কিংবা ছোট করতে চান বা কোনো কিছু করতে চান না, তা এখান থেকে সেট করে নিতে পারবেন। এবং শো ফর মানে হচ্ছে আপনি কয় সেকেন্ডের জন্য আপনার আইকনটি আপনার অ্যাপের শুরুতে শো করাতে চান তা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। 2 সেকেন্ড, 3 সেকেন্ড থেকে 10 সেকেন্ড পর্যন্ত আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। লোডার টাইপ মানে আপনার অ্যাপের সাথে কি আইকনের সাথে কি টেক্সট কিংবা ইমেজ কিংবা শুধু ইমেজ যেটি শো করাতে চান সেখানে ক্লিক করে দিন, এবং আইকনটির পজিশন কোথায় রাখতে চান, সেন্টারে, টপে বা টপ রাইট বা বটমে, যেখানে রাখতে চান সেটি সিলেক্ট করে দিন। আমি সেন্টারে রাখবো। সেন্টারে রাখলে এটিকে সুন্দর দেখায়। এবং সাইজ কী হবে, স্মল, মিডিয়াম, বিগ, আপনার ইচ্ছা মতো চয়েস করে নিতে পারেন। তো আশা করি ভিডিওটি একটি বড় হবে, মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই আপনি লাভবান হবেন, যার মাধ্যমে আপনি নিজেই অ্যাপ তৈরি করে নিতে পারবেন, আপনার নিজস্ব অ্যাপ খুব সহজেই, এবং তা সহজেই
ফ্রিতেই মনিটাইজ করে নিতে পারবেন, যা অন্য কোনো সাইটের মাধ্যমে এই সুবিধাগুলো আপনি পাবেন না। শুধুমাত্র AppCreator24 সাইটের মাধ্যমে আপনি এই সুবিধাগুলো পাবেন। অ্যাপ তৈরি এবং মনিটাইজ দুটোই ফ্রি। এরপরে ব্যাকগ্রাউন্ড ইমেজ, আপনি আপনার অ্যাপের ব্যাকগ্রাউন্ডে যদি কোনো ইমেজ রাখতে চান, কাস্টম ইমেজ, সেটা এখান থেকে সোর্স ফাইলে সিলেক্ট করে নিতে পারেন এবং আপনার প্রয়োজন মতো সেটিংসও আপনি সিলেক্ট করে নিতে পারেন এবং অবশেষে সেভ বাটন দিলেই আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ অপশনের কাজ শেষ। ভিডিওটি একটু লং হতে পারে, তো আশা করি ধৈর্য নিয়ে দেখবেন। দেখলে অবশ্যই আপনার উপকার হবে এবং আপনি নিজেই আপনার অ্যাপ তৈরি করে নিতে পারবেন কারো সাহায্য ছাড়াই। এবং এই ভিডিওতে আমি ডিটেলস বর্ণনা করার চেষ্টা করেছি কীভাবে AppCreator24 সাইটের মাধ্যমে আপনি A to Z যা যা প্রয়োজন সব এখানে পাবেন। এই ভিডিওর মাধ্যমে আমি দেওয়ার চেষ্টা করেছি। এরপরে ক্রিয়েট সেকশন, এই ক্রিয়েট সেকশনটি হচ্ছে এই AppCreator24 সাইটটির প্রাণ বা যে কোনো অ্যাপ্লিকেশন তৈরির প্রাণ। এখান থেকে আপনি আপনার অ্যাপে কী ধরনের প্রোডাক্ট বা কী ধরনের জিনিস রাখতে চান তা এখান থেকেই সিলেক্ট করে আপনি কাজ করতে হবে এই সেকশনের মাধ্যমে। এই সেকশনটির মাধ্যমে আপনি কি ওয়েব লিঙ্ক কিংবা কুইজ তৈরি করতে চান, কিংবা ইমেজ বা স্টিকার, অডিও, ভিডিও, সোশ্যাল ভিডিও, প্রোডাক্ট, চ্যাট ফাইন্ডার ইত্যাদি। তা আমরা মূলত বেশিরভাগ প্রয়োজন হয় ওয়েব সেকশনটি কাজ করার জন্য, মূলত বেশি প্রয়োজন ওয়েব সেকশনটি। এছাড়া যদি আপনি টেক্সট বা ইমেজ অ্যাড করতে চান, টেক্সট বা ইমেজ অপশনটির মাধ্যমে আপনি করতে পারেন। এছাড়া সাব মেনু অপশনটির মাধ্যমে আপনার অ্যাপে যদি কোনো সাব মেনু তৈরি করে রাখতে চান তাহলে এই অপশনটি কাজ করে নিতে পারেন। এছাড়াও রয়েছে গেম অপশন, যদি আপনি গেম অ্যাপ তৈরি করে নিতে চান এই গেম সেকশনটির মাধ্যমে আপনি অসংখ্য গেম তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক গেম অপশনটির মাধ্যমে আপনি কী ধরনের গেম তৈরি করে নিতে পারবেন। তো প্রথমে সেকশন টাইটেল দিবেন এবং জাস্ট এখানে কাজ করা খুব সহজ। প্রত্যেকটা ব্ল্যাঙ্কস ঘরে শুধুমাত্র আপনার তথ্যগুলো পূরণ করে দিলে আপনার অ্যাপটি তৈরি হয়ে যাবে। এই যে দেখুন গেমস ট্যাবলেটগুলো, ফ্লিপ দ্য নাইফ, ম্যাথ ভিএস ব্যাট, ক্রোম চ্যালেঞ্জ, বাস্কেটবল লিজেন্ড ইত্যাদি অসংখ্য গেম রয়েছে, গেম টেমপ্লেট রয়েছে। এখান থেকে আপনি সিলেক্ট করে যে কোনো গেম সিলেক্ট করে নিলেই আপনার একটি গেম অ্যাপ তৈরি হয়ে যাবে, যা আপনি অন্য কোনো সাইটের মাধ্যমে এই সুবিধাগুলো পাবেন না। শুধুমাত্র AppCreator24 সাইটের মাধ্যমে আপনি এই সুবিধাগুলো পাবেন এবং ফ্রিতে গেম অ্যাপ তৈরি করে নিতে পারবেন। গেম অ্যাপ তৈরি করার জন্য AppCreator24 সাইটটি বেস্ট। তো ক্রিয়েট সেকশনের কাজ শেষ। ক্রিয়েট সেকশনের মাধ্যমে মূলত আপনার একটি অ্যাপ তৈরি করে নিতে পারেন। এরপর রয়েছে অফিস, এখান থেকে লিস্ট, অপশন ইত্যাদি অপশনের যা খুব একটা প্রয়োজন নেই, আপনি চাইলে করতে পারেন, না চাইলেও কোনো সমস্যা নেই। তবে সেন্ড মেসেজ বা মেসেজ সেন্ডিং অপশনটি আপনি যদি অ্যাডভান্স লেভেলের অ্যাপ মেকার হন তবে এটি আপনার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনি আপনার অ্যাপের ইউজারদের জন্য যদি কোনো মেসেজ পাঠাতে চান তাহলে এই অপশনটি আপনার অতীব জরুরি। ইমেজ, আপনার মেসেজের কোনো ইমেজ দিতে চাইলেও তা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। ওপেন অ্যাপে বা সেকশনে বা ওয়েব, কাস্টম মেসেজ, সেন্ড, চ্যাট মেসেজ ইত্যাদি অপশনগুলো আপনি সেট করে নিতে পারবেন। রিপ্লেস লাস্ট, এরপর নেক্সট বাটনে ক্লিক করে দিবেন, জাস্ট আপনার কাজ শেষ হয়ে যাবে। তো ভিডিওটি একটু বড় হবে, আশা করি ধৈর্য নিয়ে দেখবেন, তো অবশ্যই আপনার উপকার হবে এবং খুব সহজে আপনি নিজে অন্য কারো সাহায্য ছাড়াই আপনার নিজস্ব অ্যাপ তৈরি করে নিতে পারবেন, যা লিঙ্ক আপনি আপনার বন্ধুদের শেয়ার করে ডাউনলোড করে নিতে পারবেন। যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আপনি আপনার অ্যাপের লিঙ্কটি দিয়ে দিতে পারবেন
অ্যাডস ফর অ্যাপ, যদি আপনি আপনার অ্যাপে কোনো ধরনের অ্যাড বসাতে চান, অ্যাড কোড বসে ইনকাম করতে চান, তাহলে এই সেকশনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডস ফর অ্যাপ অপশনটি, যদি আপনি ইনকাম করতে চান, অ্যাডস ফর অ্যাপ এই অপশনটি আপনার মনোযোগ সহকারে পূরণ করা দরকার। এখানে বিভিন্ন ধরনের অ্যাড এবং বিভিন্ন ধরনের অ্যাড নেটওয়ার্ক রয়েছে। আপনি আপনার পছন্দ মতো খুব ঠান্ডা মাথায় এই সেকশনটি পূরণ করে দেবেন। যেহেতু ব্যানার অ্যাড রয়েছে, বিভিন্ন ধরনের অ্যাডমব অ্যাড, ইউনিটি, স্টার্ট.io, আয়রন সোর্স, অ্যাডমব, বিভিন্ন ধরনের বিখ্যাত অ্যাড নেটওয়ার্ক এখানে পাবেন। জাস্ট কোডগুলো এখানে সেট আপ করে দিলেই আপনার অ্যাপ মনিটাইজ হয়ে যাবে। ইন্ডাস্ট্রিয়াল অ্যাড, বিভিন্ন ধরনের ভিডিও অ্যাড, রিওয়ার্ড ভিডিও অ্যাড, বিভিন্ন ধরনের অ্যাড রয়েছে, আপনি এই পেজেই পাবেন। এবং এই ইন্ডাস্ট্রিয়াল অ্যাড ফ্রিকোয়েন্সি শো এভরি 4 পেজ, আপনার কত পেজ পর এই অ্যাডটি শো করতে চান তা এখান থেকে সিলেক্ট করে নিন। শো ইন চ্যাট দরকার নেই, শো ইন গেম এটা দরকার নেই, শো ইন অ্যাপ লঞ্চ, আপনি লঞ্চ করার সময় যদি ইউজাররা অ্যাপ লঞ্চ করার সময় দেখাতে চান, অ্যাড দেখাতে চান, তাও এখান থেকে সেট করে নিতে পারেন। এরপর হচ্ছে নেটিভ অ্যাড। নেটিভ অ্যাডে যদি আপনার অ্যাডমব, অ্যাড ইউনিট, অ্যাপ নেক্সট, স্টার্ট.io, ইউনিটি অ্যাডস, আয়রন সোর্স, ওয়াটসাই, অ্যাপ আইডি ইত্যাদি যদি থাকে, তাহলে এখানে কোডগুলো বসিয়ে নিতে পারেন নেটিভ অ্যাড করে। ভিডিওটি একটু লং হয়ে যাচ্ছে, আশা করি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনি নিজেই আপনার অ্যাপটি তৈরি করে এবং মনিটাইজ করে নিতে পারবেন। এরপর রয়েছে রিওয়ার্ডেড ভিডিও অ্যাডস, জাস্ট আপনার অ্যাডের কোডগুলো এখানে বসিয়ে দিলেই এবং সর্বশেষে সেভ বাটনে ক্লিক করলে আপনার অ্যাডটি মনিটাইজ হয়ে যাবে। এটি একদম সহজ, জাস্ট আপনি নিজে দেখে দেখে বুঝে নেবেন। ইন্টারভাল মানে হচ্ছে প্রত্যেকটি অ্যাডের ইন্টারভাল বা বিরতি কতক্ষণ থাকবে, বা শো এভরি 1 ডে, এভরি 3 ডে ইত্যাদি আপনি সেট করে নিতে পারবেন আপনার পছন্দ মতো বা রুচি মতো। এরপর সেভ বাটনে ক্লিক করে দিলেই আপনার অ্যাপের অ্যাড বা মনিটাইজেশনের কাজ শেষ, যা এই অ্যাপের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন, যা আপনি অ্যাপ মনিটাইজ করতে চাইলে এটি খুব মনোযোগ দিয়ে আপনার দেখা উচিত। এরপর স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান, আপনার অ্যাপটি কোন মাসে কত ডাউনলোড হয়েছে বা কোন বছরে কত ডাউনলোড হয়েছে তার শো বাটনে ক্লিক করলেই, টাইম ডিউরেশন দিয়ে শো বাটনে ক্লিক করলে এখানে শো করবে। যেহেতু এটি একটি টেস্ট অ্যাপ এবং এটি কোথাও শেয়ার করা হয়নি, তাই এখানে 0 দেখাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, যদি ভিডিওটি আপনার একটু ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট কিংবা শেয়ার করে রাখবেন। যদি কোথাও বুঝতে না পারেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। তো এই অ্যাপটি ডাউনলোড অপশনে গেলে, ডাউনলোড অপশনটা আরেকটি গুরুত্বপূর্ণ অপশন। এই অপশনটির মাধ্যমে আপনার তৈরিকৃত অ্যাপটি আপনি আপনার মোবাইলে ডাউনলোড করে নিতে পারবেন। তো অ্যাপটি যেহেতু এইমাত্র সেটিংস করেছি, তাই এটি ডাউনলোড অপশন আসতে বা অ্যাপটি ডাউনলোড হতে 2-4 মিনিট সময় নিতে পারে। 2-4 মিনিট পরে আপনার অ্যাপের ডাউনলোড লিঙ্কটি এখানে পেয়ে যাবেন ডাউনলোড অপশনে ক্লিক করে। যেহেতু দিস ইজ এ টেস্ট অ্যাপ ডিসক্রিপশন, একটু অপেক্ষা করলে আপনি আপনার অ্যাপের লিঙ্কটি ডাউনলোড অপশন থেকে পেয়ে যাবেন এবং এই লিঙ্কটি শেয়ার করে যে কেউ আপনার অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবে। আপনি ফেসবুক, টুইটার বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় অ্যাপ লিঙ্কটি শেয়ার করলেই সেখান থেকে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনরা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবে খুব সহজেই, এবং এখান থেকে আপনি মনিটাইজও করে নিতে পারবেন বা ইনকাম করে নিতে পারবেন, যা অন্য কোনো সাইটের মাধ্যমে আপনি এইভাবে কাজ করতে পারবেন না। তো মোটামুটি এই ছিল আজকের Appcreator24 সাইটের মাধ্যমে কীভাবে আপনি অ্যাপ তৈরি করবেন তার বিস্তারিত। আশা করি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন এবং পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।